আফগানিস্তানের রাজধানী কাবুল সহ একাধিক বড় শহরে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক মাসের পাল্টাপাল্টি সংঘর্ষের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ প্রতিবেশী দেশটির সঙ্গে প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা কাবুল ও কান্দাহার থেকে বিস্ফোরণের শব্দ ও যুদ্ধবিমান চলাচলের খবর দিয়েছেন। তালেবান সরকারের দক্ষিণাঞ্চলীয় শক্ত ঘাঁটি কান্দাহারেও জেট বিমানের শব্দ শোনা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, দেশের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা গুড়িয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে। ইসলামাবাদের দাবি, বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানি সীমান্তরক্ষীদের উপর হামলা চালায়। তার আগেও আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার জেরে সীমান্তে উত্তেজনা বাড়ছিল। সর্বশেষ অভিযানের মাধ্যমে সেই উত্তেজনা সরাসরি সামরিক মুখোমুখিতে রূপ নিল। উভয় পক্ষই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে, তবে নিহতের সংখ্যা নিয়ে দুই দেশই পরস্পর বিরোধী তথ্য দিয়েছে, যা বাঙালিয়ানা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। পাকিস্তানের অভিযোগ, পাকিস্তান তাদের ভূখণ্ডে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে তালেবানরা এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা তাদের অভ্যন্তরীণ সমস্যা। দীর্ঘদিনের এই বিরোধের জেরে ২৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে এখন দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসিকে বলেছেন, আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং বেশ কিছু পাকিস্তানি সৈন্যকে আটক করেছে। তিনি আরও দাবি করেন, এ হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে, তবে এই সংখ্যার বিষয়টি কেউ স্বাধীনভাবে নিশ্চিত করেনি।